জানি মুখের কথা কেউ বিশ্বাস করবে না, তাই প্রমাণসহ চলে আসলাম মরিচ ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো আমি মরিচ ভর্তা বানানোর পরে হাতে লেগেছিল, তো কড়াইতে মরিচ ভর্তাটা করছিলাম। তারপর হচ্ছে হাতের যে মরিচগুলো আছে ওগুলো ভাতের সাথে মেখে আমি আগে খেয়ে ফেলতেছি। তো এদিকে আমার বাচ্চারাও এক এক করে সবাই মরিচ ভর্তা ভাতের মধ্যে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, যেগুলা খেত না সেগুলো এখন খেতে হচ্ছে। আসলে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন মানুষ সব কিছুর সাথে অভ্যস্ত হয়ে যায়। তো ছেলেরা দেখো আলু ভর্তা তো খায় কিন্তু মরিচ ভর্তাও খাচ্ছে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে বাচ্চারাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এই তো হচ্ছে আমাদের জীবন, যখন রিজিকে যা আছে তাই দিয়ে আমাদের জীবনটাকে সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে, যতদিন না নাকের ডগায় নিঃশ্বাসটা চলাচল করতেছে। তো এই যে মরিচ ভর্তা আলুর ভর্তা দিয়ে খেতে হচ্ছে বিদায় আল্লাহর কাছে না শুকরিয়া করতেছি না, আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাকের দরবারে যে আমরা তারপরও আমাদের ক্ষুধা নিবারণ করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। তো আজকে দুপুরে তো কোনো রকম গেল, এখন হচ্ছে রাতের চিন্তা। রাতে যদি তোমাদের ভাইয়া চাল আনে তাহলে নতুন করে ভাত রান্না হবে। আর আজকে আমাদের বাজার বার, রবিবারে যদি বাজারে রিজিকে যা আছে কি আনে জানি না, তো রিজিকে থাকা যে বাজারগুলো আনবে সেই বাজার থেকে আবার রান্না বান্না করে নতুন করে রাতের খাওয়া দাওয়া ইনশাল্লাহ যদি বেঁচে থাকি খাবো। তো ঠিক আছে, এক এক করে আমি খেয়ে ফেলতেছি। আর এত পরিমাণ ঝাল হয়েছে মরিচ ভর্তাটা, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট। মানে প্রচুর ঝাল, মনে হচ্ছে যেন আগুন বের হচ্ছে, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে যেন আগুন বের হচ্ছে। আর মুখ থেকে মনে হয়, মুখের ভেতর মনে হয় আগুন জ্বলতেছে। মানে এত পরিমাণ জ্বলতেছে, এত পরিমাণ জ্বলতেছে বলে বোঝাইতে পারবো না। তারপরে ওই যে পেটের খিদা, খেয়ে পরে বেঁচে থাকতে হবে এই জন্য। আর এদিকে তো আমার নাকের মধ্যে ডিরেক্টলি পানি শুরু হয়ে গেছে, ফ্যাট ফুট করা। ঝাল যখন একটু বেশি হয় তখন নাক দিয়ে পানি এমনিতে প্রত্যেকের বেলায় এটা হয়, তো আমিও সেই সেম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ফলো করবেন।